আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার। প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় লাইটারের ফ্যাক্টরি স্থাপনের অভিযোগ। শিল্প খাত অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের সময় করণীয় নির্ধারণ গুরুত্ব পাচ্ছে আলোচনায়। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। মিয়ানমারের পাচারের সময় চট্টগ্রামে 6,000 লিটার ডিজেল জব্দ। বিধ্বস্ত F-15 এর নিখোঁজ পাইলটের হদিস মেলেনি, এখনো চলছে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান। ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রে আবারও ইসরায়েলের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। কেরানীগঞ্জের কদমতলীতে একটি লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানায় আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেরানীগঞ্জ কদমতলীর আমবাগিচা এলাকা। স্থানীয় আকরাম মিয়ার লাইটার গ্যাস কারখানায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসিক এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 12টার দিকে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন কারখানার কর্মচারীরা। তবে সেখানে বিভিন্ন কেমিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে উদ্ধার হয় 5 জনের মরদেহ। পানি মারছি, কিন্তু আগুনের ভয়াবহতা এত, আমাদের পানিতে কোনো কিছু হয় নাই। আরেকবার আগুন লাগছে, আমরা বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। এখান থেকে গ্যাসের বোতলগুলো স্টক রাখছে, বিশেষ করে এইগুলাই আরো আগুনটা বৃদ্ধি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। গ্যাস জাতীয় দাহ্য পদার্থ আছে, ওইখানে আমরা প্রথমে একটা পাইপের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু একটা পাইপের মাধ্যমে গ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব না। পরবর্তীতে আমরা স্থানীয় লোকের সহযোগিতায় আমরা 2টা লাইন দিয়ে মোটামুটি আগুন নিবারণের কাজ করছি। অবৈধ কারখানা, অবৈধ ম্যাস ফ্যাক্টরি, যেখানে হচ্ছে আপনার এটা শুনেছি আমি যে গত বছরও নাকি এরকম এখানে দুর্ঘটনা হয়েছিল। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:30টায় বৈঠক শুরু হয়। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বৈঠকে উপস্থিত আছেন। এর মাধ্যমে দেশে প্রথমবার বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নীতি নির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল, ভোগ্যপণ্য খাতের 9 জন বিশিষ্ট ব্যক্তি উদ্যোক্তা সদস্য হিসেবে আছেন। তারা হলেন ডিবিএল গ্রুপের MA জব্বার, প্যাসিফিক জিন্সের সৈয়দ এম তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়াউর রহমান, প্রাণ RFL গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ্টার গ্রুপের আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের হাফিজুর রহমান খান, র্যাঙ্কস গ্রুপের সোহান রৌফ চৌধুরী, ACI এর আরিফ দৌলা। যারা ব্যবসায়ীরা যোগ দিয়েছিলেন তারা বের হননি, কিংবা কোনো মেন্টরে বের হননি। বের হওয়ার পর হয়তো তাদের কাছ থেকে পুরোপুরি বিস্তারিত আমরা জানতে পারবো কি নিয়ে আসলে আলোচনা হয়েছে। তবে যতদূর জানতে পেরেছি মূলত দেশের বিনিয়োগ নিয়ে, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে ডাকা হয়েছে এবং একটা কমিটি করা হয়েছে, উপদেষ্টা পরিষদের কমিটি। সেই কমিটি মূলত বেশ কিছু প্রস্তাবনা দেবে সরকার প্রধানকে, যেখানে তারা কীভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ করা যায়, কীভাবে সংকটগুলো দূর করা যায় এবং সেই সঙ্গে বন্ধ কলকারখানাগুলো খুলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে
সেসব বিষয় নিয়ে এই কমিটির সদস্যরা মূলত প্রধানমন্ত্রীকে আজকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেখানে অর্থমন্ত্রী রয়েছেন, বাণিজ্য মন্ত্রী রয়েছেন এবং বিডার চেয়ারম্যান রয়েছেন। তারা মূলত এই বিষয়গুলো একেবারে লিপিবদ্ধ করে এবং সেভাবে তাদের সরকারের পরিকল্পনা তুলে ধরবেন। এবং বর্তমান সরকার যারা ক্ষমতা এসেছেন তাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের, এবং সেই জায়গায় সরকার কিভাবে সফল হতে দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট কাটছে না। পাম্পগুলোর সামনে আজও ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল মিলছে না। পাম্পের কর্মচারীরা বলছেন ডিপো থেকে এখনো তেলের গাড়ি আসেনি। এদিকে আজ পাম্পগুলোতে অকটেন পেট্রোলেরও সংকট রয়েছে, যার ফলে ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। গ্রাহকরা বলছেন তাদের জ্বালানি তেল শেষ। অনেকে অফিস আর জরুরি কাজ বাদ দিয়েই জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়েছেন। 4,500 দিত আমাদের, 4,500 দিয়ে 3-4 দিন চলে যেত। এখন সে তেল 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতর পড়ে যায়। আমাদের কথা হলো যতক্ষণ থাকবে আমরা দিতে হবে, কোনো তেল থাকতে পারবে না। তো আমরা যতক্ষণ তেল থাকে বিক্রি করে শেষ করে বসে আছি। আজকে না নিতে পারলে কালকে থেকে অফিস করতে পারবো না, এই জন্য আজকেই কষ্টটা করতে চাই, কিছু করার নাই। সরকারের 2 টাকা আবার কমায় দিতে হবে, তাহলে যারা মজুত করছে তারা ধরা খাবে, তখন তেলটা বের হয়ে আসবে। আমি গতকালকে রাত্রে 12:30টায় লাইনে দাঁড়াইছি, এখনো পর্যন্ত তেল নিতে পারিনি। ভোরবেলা এবং এখন পর্যন্ত তারা তেল পায়নি, এবং কখন নাগাদ তেল পাবেন সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না পাম্পের কর্মকর্তারা। কিন্তু তারপরেও বেশ কিছু বাইক এবং ব্যক্তিগত গাড়ি কিন্তু জমে গেছে পাম্পের সামনে, এবং ব্যক্তিগত গাড়ির যে লম্বা সিরিয়ালটি আমি দেখি সেটি কিন্তু প্রায় এই আসাদ গেট ছাড়িয়ে কলেজ গেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এবং রাস্তার উল্টা পাশে আরেকটি পাম্প রয়েছে, যেটিতে আমি সকাল এখনো হদিস মেলেনি বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমান F-15 এক পাইলটের। একদিন পরও চলছে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান। এদিকে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার যৌথ বাহিনী লক্ষ্য বানিয়েছে দেশটির বিভিন্ন পেট্রোকেমিক্যাল স্থাপনাকেও। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়লে সেটি ধ্বংস করে দেবে পুরো উপসাগরীয় অঞ্চলের মানুষের জীবন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা আলোচনার টেবিলে কোনো প্রভাব ফেলবে না। নিখোঁজ মার্কিন এয়ারম্যানের সন্ধানে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে চলছে ঝুঁকিপূর্ণ অভিযান। নিচু দিয়েই উড়ছে মার্কিন হেলিকপ্টার, প্রহরায় আছে একের পর এক ফাইটার জেট। আশপাশের এলাকাগুলোতেও চলছে তৎপরতা। উদ্ধার অভিযান চালানো বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে IRGC। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মার্কিন A-10 ওয়ারথক ফাইটার জেট। এক পর্যায়ে সেটি বিধ্বস্ত হয় হরমুজ প্রণালীর কাছে। এদিকে F-15E নিখোঁজ পাইলটের সন্ধানে তৎপরতা চালাচ্ছে ইরানও। পাইলটের বিনিময়ে লোভনীয় পুরস্কারের ঘোষণাও দিয়েছে দেশটি। নাটকীয় এই অবস্থার মধ্যেই ইরানে তাণ্ডব অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। টার্গেট করা হচ্ছে দেশটির একের পর এক পেট্রোকেমিক্যাল স্থাপনা, বিশ্ববিদ্যালয়। বুশেহরের পারমাণবিক কেন্দ্রে চতুর্থবারের মতো হামলা চালিয়ে